नमस्कार बंधुरा आज के आमी डिम छाड़ा स्टीलर बाटीते केक बानिए देखाबो। तार जन्य एखाने आमी एरकम छोटो छोटो साइजेर स्टीलर बाटी निये नियेछि। एई बाटीते केकगुलो आमी बेक करब। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি কেকের রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন কেক বানানো শুরু করা যাক। কেকটা বানানোর জন্য এখানে আমি একটা প্রথমে বোল নিয়ে নিয়েছি, আর আমি আজকে এই কাপটা মেপেই কেক বানাবো। আপনারা যে কোনো একটা কাপ হোক, বাটি হোক, কিংবা মেজারমেন্ট কাপ হোক, যে কোনো একটা কিছু মেপে নেবেন, তাহলে কী হবে, কেকটা সুন্দর পারফেক্টভাবে বেক হবে। তাহলে চলুন। দেখুন বন্ধুরা, এই কাপের হাফ কাপ নিয়ে নিয়েছি আমি টক দই। টক দই যদি আপনাদের ফ্রিজে থাকে অবশ্যই বাইরে বার করে রাখবেন। এই কাপেরই মেপে আমি দুধটাও নিয়ে নেব। দেখুন বন্ধুরা, যতটা টক দই নিয়েছি ততটা দুধ নিয়ে নিয়েছি, আর দুধটা কিন্তু একদম ঠান্ডা করে নিতে হবে, না হলে কিন্তু গরম থাকলে দুধটা কেটে যাবে। দেখুন বন্ধুরা, ওই কাপেরই হাফ কাপের থেকে একটু বেশি চিনি নিয়ে নিয়েছি, যেহেতু আমরা কেকটা একটু মিষ্টি খাই। আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা দিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, আমি যতটা চিনি, যতটা দই আর দুধ নিয়েছি তার থেকে একটু কম আমি সাদা তেল নিয়ে নিয়েছি। সাদা তেলটা অবশ্যই ফ্রেশ নেওয়ার চেষ্টা করবেন, না হলে কেকের মধ্যে কিন্তু একটা গন্ধ চলে আসবে। দেখুন বন্ধুরা, এখানে একটা এবারে এগুলো ভালো করে মিশিয়ে নেব। দই, দুধ, চিনি আর তেলটা ভালো করে আগে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, ভালো করে মিশিয়ে নিয়েছি। এটাকে সাইডে রেখে দেবো। রেখে দিয়ে একটা থালা নিয়ে নেব। এবার থালার মধ্যে সব শুকনো উপকরণগুলো চেলে নেব। নিয়ে নেব 1 কাপ ময়দা। আমি 1.5 কাপ মতো ময়দা নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব কোকো পাউডার 4 চামচ মতো, মানে এবার দিয়ে দেবো বেকিং পাউডার। যতটা বেকিং পাউডার দিতে হবে তার হাফ বেকিং সোডা দিতে হবে। এবার এই শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নেব। অবশ্যই আপনারা চেলে দেবেন। দেখুন বন্ধুরা, এর মধ্যে এবার অল্প অল্প করে শুকনো উপকরণ দেবো আর মেশাতে থাকবো। একসঙ্গে সব দিয়ে দেবেন না। এবার ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, মেশানো হয়ে গেছে। একটু আছে আর একটু দুধ লাগবে। দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, দিয়ে দেবো চকলেট এসেন্স। আপনাদের কাছে চকলেট এসেন্স না থাকলে আপনারা ভ্যানিলা এসেন্সও দিতে পারেন।
না দিলেও হবে, কেন যেহেতু নিরামিষ কেক, কিন্তু আমি দিলাম, সুন্দর একটা গন্ধ আসে। এখানে আমি 4টে বাটি রেডি করে নিয়েছি। বাটিতে তেল মাখিয়ে তলায় ছোট ছোট করে বাটার পেপার দিয়ে দিয়েছি। এবার এই বাটির মধ্যে আমি ব্যাটার দেব। এই বাটির মধ্যে আমি ব্যাটার দিয়ে দেবো। পুরো ভরে দেবো না, পুরো ভরে দিলে কিন্তু ফুলে উঠবে। আমি চকলেট করছি, আপনারা চাইলে ভ্যানিলাও করতে পারেন। দেখুন বন্ধুরা, একটুখানি এইভাবে আমি ঝাঁকিয়ে দেবো, যাতে ভেতরে যদি কোনো বাতাস থাকে সেটা বেরিয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি কড়াইটা পাশের ওভেনে আগের থেকে বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। আমি এবার এই পাশে বসিয়ে দিয়েছি, দিয়ে এরম একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, দিয়ে এবার বাটিগুলো আমি বসিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি 4টে বাটি বসিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দেবো। দিয়ে এবার আমি গ্যাসটাকে জোরে দিয়ে 5 মিনিট গ্যাসটা জোরে রাখবো। 5 মিনিট পরে এটাকে কমিয়ে আরও 10 মিনিট এটাকে বেক করে নেবো, লো টু মিডিয়ামে রেখে। তাহলে আমাদের কেকগুলো বেক হয়ে যাবে, কেন বাটির কেক তো বেশি সময় লাগবে না। দেখুন বন্ধুরা, কেকগুলো হয়ে গেছে, দেখুন কত সুন্দর ফেটে গেছে। দেখুন, এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দেবো। নিভিয়ে গ্যাস থেকে কড়াই থেকে তুলে এটাকে ঠান্ডা করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। কেক বেক হয়ে যাওয়ার পরে গরম কড়াইতে কোনো সময় রাখবেন না, সঙ্গে সঙ্গে তুলে নেবেন। এবার এইগুলোকে আমি ঠান্ডা হতে দেবো। দেখুন বন্ধুরা, কত তাড়াতাড়ি হয়ে গেল। 10 মিনিটের মধ্যে আমার কেকগুলো বেক হয়ে গেছে। ঠান্ডা হলে তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কেকগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কেটে দেখাবো। এই সাইড দিয়ে ছুরিটা দিয়ে একটুখানি এইভাবে ছাড়িয়ে নিলে কেকগুলো বেরিয়ে আসবে। দেখুন দেখুন, এই বাটার পেপারটা তুলে নেব। দেখুন বন্ধু, কত সুন্দর নরম, আর দেখুন কত সুন্দর সফট হয়েছে। একটা কেটে আমি দেখাচ্ছি। দেখুন, কেউ বলবেন না যে এটা ঘরে তৈরি করা। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।